রোদের ভিতর সবাই মিলে একসাথে পেঁপে আর থোর মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এই আয়োজনটি কিভাবে করেছি তার সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারও মন চাইবে এরকম সুন্দর একটি ভর্তা মাখার আয়োজন করার। এখন কিন্তু অনেক গরম, আর এই গরমে কিন্তু একটু ভর্তা মাখা খেতে অনেক ভালো লাগে। প্রথমে চলে আসছি পেঁপে পাড়তে। আর পেঁপে পাড়ার জন্য আমাদের বড় দেখে একটা বাঁশ নিতে হবে, যেন পেঁপে পাড়তে সুবিধা হয়। এদিকে আরিফ মামা বাঁশ নিতেছে, আর বাঁশ নিয়ে পেঁপে গাছ থেকে পেঁপে পেরেছে। যেহেতু আমরা 10 থেকে 12 জন খাবো, তাই 3টা পেঁপে পেরেছে। এখন আমরা চলে যাব থোর পাড়তে। থোর পাড়ার জন্য আমরা এখন চলে যাব কলা গাছের বাগানে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কলা গাছের বাগানে। আর এখানে কিন্তু পুকুরের পাশে অনেকগুলো কলা গাছ রয়েছে। আমরা এখন বাগানের ভিতরে ঢুকেছি আর দেখতেছিলাম এখানে থোর আছে কিনা। কিছুক্ষণ পরে একটা থোর পেয়েছি, যেটা কিনা ছিল গাছের অনেক উপরে। এটা পারতে হলে আমাদের লাঠি লাগবে, কিন্তু আমাদের কাছে কোনো লাঠি ছিল না। তাই এখন আমরা চলে যাব অন্য একটি বাগানে। এরপর সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম অন্য একটি বাগানে যাওয়ার জন্য। আর এরকম রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আমরা এখন চলে আসছি অন্য একটি বাগানে। আর এখানে আসার পরে দেখতে পেলাম একটা থোর রয়েছে। বড় দিকে একটা লাঠি নিয়ে এটাকে পারার চেষ্টা করতেছিলাম, আর অবশেষে আমরা সফল হয়েছি। তবে একটা থোর আমাদের হবে না, তাই আমরা আরো কটা থোর পারতেছিলাম। আমরা প্রায় একে একে 4টা থোর পেরেছি। আর এখন আমরা চলে যাব এগুলোকে কাটার জন্য। সবাই মিলে একটা ফাঁকা জায়গায় বসে এগুলোকে কাটাকাটি শুরু করে দিলাম। সবকিছু কাটাকাটি শেষ, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতেছি। একদিকে কাটাকাটি করতেছে আর অন্যদিকে সবাই বসে রয়েছে। কাটাকাটি করতে গিয়ে থোর থেকে কি পরিমাণ কষ বের হয়েছে তা আপনারাই দেখতে পাচ্ছেন। যেহেতু এগুলোতে অনেক কষ হয়েছে, তাই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাই আমরা চলে আসলাম কলে। আর কলে এসে এগুলোকে ভালো করে ধুয়ে নিতেছি। ধোয়া শেষ করে এবার চলে আসছি এগুলোকে মাখানোর জন্য। মাখানোর জন্য আমরা দিয়েছি লবণ, মরিচ, তেঁতুল সহ আরো কিছু মশলা। এদিকে সবাই মিলে একসাথে বসে রয়েছে, কারণ মাখা শেষ হলে খাওয়া শুরু করে দিবে। সবাই মিলে গল্প করতে করতে এদিকে আমাদের মাখানো শেষ হয়ে গেছে। মাখানোর পরপরই সবাই হাত লাগিয়ে খাওয়া শুরু করে দিল। আর সবাই বলতেছিল আজকের এই ভর্তা মাখানোটা অনেক মজাই হয়েছে। সেই ভাই জাল জাল না সেই